আচ্ছা, একটা সুযোগ কি এই যে এই টোকাই জঙ্গি এই রাস্তার এই এই মৌলবাদীগুলো, এদের কাছে তো একটা সুবর্ণ সুযোগ এসেছিল 5ই অগাস্টের পর। ঠিক আছে, আমরা খুবই খারাপ, আমাদেরকে খারাপ বলা হচ্ছে, ফাইন, আমি ধরেন যুক্তির খাতে এটাকে একটা সাইডে রাখলাম। মুক্তিযোদ্ধারা কি অপরাধ করেছে, বঙ্গবন্ধু কি অপরাধ করেছে? ঠিক আছে, বঙ্গবন্ধু অপরাধ করেছে, আওয়ামী লীগ অপরাধ করেছে, আমি যুক্তির ক্ষেত্রে সেটাও ধরলাম। জাতীয় চার নেতারা কি অপরাধ করেছিল, ধরে রাখলাম জাতীয় চার নেতারা অপরাধ করেছে, আমি যুক্তির ক্ষেত্রে অনেক কিছুই ধরেন মেনে নিচ্ছি। হোয়াট অ্যাবাউট মুক্তিযোদ্ধা? গতকালকে দেখেছি একজন মুক্তিযোদ্ধাকে এমন ভাবে মারা হয়েছে, ওই ছবিটার দিকে তাকানো যায় না, ওই ছবিটা নিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছে। আপনারা যারা এখানে যদি কেউ বরিশাল অঞ্চলের থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে পিরোজপুরে এক মুক্তিযোদ্ধা ভদ্রলোককে যুব দলের একটা ছেলে প্রথমে জুতা পেটা করেছিল, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা দেওয়া হয়েছিল। এটা শুরুর দিকের ঘটনাগুলো যেগুলো আমার কাছে হালে আপনার আব্দুল লতিফ সিদ্দিকী সহ আরো যারা আছে সেটা তো আপনারা জানেনই, আমি একদম মেমোরি রিফ্রেশের জন্য শুরুর দিকে কথা বলছি। ফলে আমরা যে কনসেপ্টের কথা সবসময় বলেছি যে বাংলাদেশে যুদ্ধ শুধুমাত্র একটা পার্টিকুলার লাইনে হয়েছে এখন পর্যন্ত, আওয়ামী লীগ এন্ড এন্টি আওয়ামী লীগ। এই প্রত্যয় বা এই কনসেপ্টের বাইরে এখন পর্যন্ত কিছু আছে আমার এটা মনে হয় না। আচ্ছা, আপনি দেখেন আজকে এই যে তাজুলের আদালতের তাজুল, সে আজকে বলছে যে যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ফলে তারা বারবার একটা আহ্বান করছে যে সবাই ঐক্যবদ্ধ থাকেন, নিজেদের ভেতরে যুদ্ধ করবেন না। খেয়াল করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন একটা মিছিল বের করে, যে মাঝখানে 20-25টা মিছিল বের হয়েছে আমাদের একই দিনে, অনেকগুলো বড় মিছিল হয়েছে, খেয়াল করে দেখেছেন ঠিক তার পরপরই ঐক্যমত্য কমিশন নামে কিছু জোকারদেরকে ডেকে একটা মিটিং করেছে। কারণটা কি? কারণটা হচ্ছে ভয় পেয়েছে ওরা। খেয়াল করে দেখবেন যে আমি জানি না আপনাদের অভিজ্ঞতা হয়েছে কিনা, কখনো যদি অন্ধকার ঘরে একা থাকেন কিংবা নিজের বাসাতে একা থাকেন, নিজের ভেতরে যখন ভয় হয় তখন নিজেই কিন্তু কথা বলতে থাকি আমরা, খালি ভয়টা কাটানোর জন্য খামাখাই চিৎকার করতে থাকি, এইখানে কে ওইখানে কে, কিন্তু কারণ আমি ভয় পেয়েছি। আমি যখন আমার নিজের সাথেই কথা বলি আমার ভয়টা কেটে যায়, অন্ধকারটাকে তেমন একটা ভয় লাগে না। এরা এখন যেটা করছে, এক ধরনের আতঙ্কের মধ্যে ওরা জীবন কাটাচ্ছে। এই বুঝি আওয়ামী লীগ এলো, এই বুঝি এমন কিছু হলো, কিংবা এই বুঝি আর্মি ক্ষমতা নিয়ে নিল, এই বুঝি ইন্ডিয়া এলো। আজকে দেখলাম আপনার পুলিশের একজন কমিশনার সাজ্জাদ আলী, সে বলছে যে তার খুব মুক্তিযুদ্ধ করার শখ ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তার বয়স অনেক কম ছিল। এখন সে মুক্তিযুদ্ধ করতে চায়, কিন্তু সেটা ইন্ডিয়ার বিরুদ্ধে করতে চায়। কেন ইন্ডিয়ার বিরুদ্ধে করতে চায়, কি কারণে করতে চায় আমরা জানি না, কিন্তু সে মুক্তিযুদ্ধ করতে চায়। এটা একটা দিক যে ভারত বিদ্বেষ বা হোয়াট এভার, কিন্তু যে প্রশ্নটা আমার কাছে মনে হয় করা প্রয়োজন সেটি হচ্ছে যে এখনকার সিচুয়েশনটা হচ্ছে আমার কাছে একেবারে সোজা সাপটা একটা সিচুয়েশন। এটি মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের, সিম্পল। আমি সমালোচনা করলে অনেক ধরনের সমালোচনা করতে পারি, অনেক কথা বলতে পারি, কেন হয়েছে, কি হয়েছে না হয়েছে। আমার মনে আছে গত বছর যখন আমি এই হোটেলটাতেই এখানে এসেছিলাম, আমাদের শ্রদ্ধেয় শামীম ভাইয়ের সাথে আমার দীর্ঘ কথা হয়েছে। শামীম ভাইয়ের সাথে সেদিনের আলোচনাটা আমার জন্য ছিল শকিং। আমি ওই দিন আমার অনেকক্ষণ মন খারাপ ছিল এবং আমি অনেকবার ভেবেছি, আমার সাথে আমার চাচা ছিলেন, তাদের সাথে আমি এটা শেয়ার করেছি। শামীম ভাই তার ওই দুঃখের কথা, কিছু কথা আমার সাথে শেয়ার করেছিলেন, আমি সেটা একটু বলি। সেটা হচ্ছে যে খেলাফত মজলিসের সাথে যখন আমাদের দল, খেলাফত মজলিসই তো মনে হয়, যখন না খেলাফত মজলিসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ একটা চুক্তির মতো করেছিল। আমি ওই পার্টিকুলার কারণ আমি যাবো না, কিন্তু এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। এটা শামীম ভাইকে অসম্ভব রকমের কষ্ট দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে। আমি তখন ভাবলাম যে কেন কষ্ট দিল, এর কারণ হলো বাংলাদেশ আওয়ামী লীগ একটা আদর্শের রাজনীতি করে। আদর্শের জায়গাটা হচ্ছে সে কোনো ধর্মকে বলবে না বা একটা ধর্মকে হেজিমনি ক্রিয়েট করতে দেবে না, আধিপত্যবাদ তৈরি করতে দেবে না। তার নিয়মটাই হচ্ছে প্রত্যেকটা ধর্ম সমান, কোন ধর্ম হেজিমনি ক্রিয়েট করে অন্য ধর্মের সাথে গোলযোগ তৈরি করবে না। অর্থাৎ মুসলমানরা তার ধর্ম পালন করবে, মসজিদে যাবে,
তার যা যা ধর্মীয় রীতিনীতি পালন করবে। হিন্দুরা মন্দিরে যাবে, তার মতো পুজো করবে। বুদ্ধিস্টরা তারা প্যাগোডাতে যাবে, তার মতো ধর্ম পালন করবে। খ্রিস্টানরা তার মতো গির্জাতে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ধর্ম নিজেরা পালন করবে। রাষ্ট্র কাউকে আলাদা করে বলবে না যে তুমি সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম, তোমাকেই আমি সবচাইতে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি। এটা হচ্ছে আওয়ামী লীগের ধর্ম। এই সামান্য একটা জিনিস, এটাকে বছরের পর বছর বলা হয়েছে আমরা হচ্ছে নাস্তিকের পার্টি, বলা হয়েছে না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি এই অসাম্প্রদায়িক যে চরিত্রটা, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ যে চরিত্রটা, এটাকে আমরা কখনো তুলে ধরতে পেরেছিলাম মানুষের কাছে? বলা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন মসজিদে উলুধ্বনি হবে। বলা হয়েছিল যে ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে। এত বছরের প্রোপাগান্ডা, 5ই অগস্টের পরে আজকে 15টা মাস চলে গেছে। একটা সিম্পল পয়েন্ট কেউ বের করতে পেরেছে যে ভারতের সাথে এই পার্টিকুলার চুক্তি হয়েছে যেটা দেশ বিরোধী? অনেক চেষ্টার পর যে শিশু উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া মনে হয় নাম, সে একটা লিস্ট দিয়েছে সেদিন ফেসবুকে, দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ ভারতের সাথে 10টি চুক্তি বাতিল করা হয়েছে। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই এই অবৈধ সরকারের আরেকটা উপদেষ্টা যেটা আছে, সে বলছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। আমি না ব্যাপারটাকে কিভাবে দেখার চেষ্টা করেছি সেটা একটু বলি। সেটা হচ্ছে এই যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকুরি করে, মসজিদে উলুধ্বনি হবে, বাংলাদেশ রাষ্ট্র ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে, এই প্রশ্নগুলো ওদের কাছে ক্রমাগতভাবে গত 1 বছর ধরে মানুষ কিন্তু করছে। কি ভাই চুক্তি তো দেখাইলেন না, কি ভাই এখনো তো কিচ্ছু বের করে দেখাচ্ছেন না, বের করেন একটু বলেন কোথায় দেখাচ্ছেন। এই প্রেশারটাকে ইজ করবার জন্য সে ভেবেছিল এইটা একটু বলি। মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে, সেখানে চমৎকার হয়েছে, অসাধারণ, ইনকিলাব জিন্দাবাদ, এগুলো বলা শুরু করেছিল না? মানুষ যখন হাটে হাড়ি ভেঙে দিয়েছে যে এই ধরনের কোনো চুক্তিই হয় নাই। আচ্ছা ওইখানে লেখা আছে যে গঙ্গার চুক্তি বাদ দেওয়া হয়েছে। আচ্ছা গঙ্গার চুক্তি যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশের কি হবে? মানে পানি তো আসা হচ্ছে ভারত থেকে, মানে বাংলাদেশ থেকে তো ভারতে পানি যাচ্ছে না। মানে আমরা তো নিচু নিচু একটা দেশ, মানে 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 ভৌগোলিক ভাবে আমরা ভাটি, তাই না? তো আমরা চুক্তি বাতিল করলে আমাদের কি থাকবে? 2 দিন আগে যখন এয়ারপোর্টে আগুন ধরলো, অবতরণ করতে হয়েছে ইন্ডিয়াতে। আমাদেরকে এত বছর ধরে বলা হয়েছে ভারত আমাদের কাছে সব নিয়ে গেছে। আমরা শেষ পর্যন্ত কি দেখলাম? 5 তারিখের পর আমরা দেখলাম যে ভারতের কলকাতা হয়ে আমরা আরএমজি মানে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা আমরা পাঠাই, সেখানে আমরা প্রতি বছর 4,000 কোটি টাকা সাশ্রয় করি। আজকে যদি ভারত সৌদি আরব হতো তাহলে তাদের লাথিটা অনেক মিষ্টি মনে হতো। এত সুন্দর একটা লাথি দিয়েছেন, এর কারণ হচ্ছে সে সৌদি আরব। তার মানে হচ্ছে পুরো ব্যাপারটা হিন্দু বিদ্বেষ।